আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন রিতা, নিউ ইয়র্ক থেকে। সুন্দর একটা সকালে সুন্দর একটা ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমি আপনাদেরকে দেখাবো যান্ত্রিক নিউ ইয়র্ক শহর কিভাবে ঘুম থেকে জেগে ওঠে। এখানকার মানুষের সকালের ব্যস্ততা, খুব ভোরে এই শহরকে দেখতে কেমন লাগে, এখানে ভোরের পাখির ডাক, কর্মব্যস্ত মানুষের কর্মক্ষেত্রে ছুটে চলা, আর ছোট ছোট সোনামণিদের স্কুলে যাওয়া, আর তার সাথে বলবো আমার কিছু সুন্দর ভোরবেলার অনুভূতি। তো চলুন ঘুরে আসি। সকাল 6:59, মানে এখনো 7টা বাজেনি, সূর্য ওঠেনি। আমি হাঁটতে বের হয়েছি। টেম্পারেচার দেখে আসলাম আজকে 6 ডিগ্রি সেলসিয়াস, মানে আমাদের শীত চলেই আসলো। এটা একটা নাম না জানা ফল গাছ। দেখতে পাচ্ছেন কতগুলো ফল ধরে আছে। এই ফুটেজটা আমি সামারে নিয়ে রেখেছিলাম আপনাদেরকে এই ফলগুলো পাকলে কি ধরনের হয় সেটা দেখানোর জন্য। এই ফলগুলো যখন পাকে তখন অত্যাধিক বাজে একটা গন্ধ হয়। এই যে ফলগুলো যেটা সবুজ থাকতে আপনাদের আমি দেখিয়েছিলাম, এই যে দেখেন, নিচে পড়ে আছে। অসম্ভব বাজে গন্ধ এটার থেকে। এগুলো পেকে গিয়ে, আমি জানি না এটা কি ফল, এটা পেকে গিয়ে এরকম পড়ে থাকে আর অসম্ভব বাজে গন্ধ হয়। কারো যদি জানা থাকে তাহলে কমেন্ট করতে পারেন এগুলো কি ফল। আসলে আমি তো জানি না। সুন্দর একটা সকাল, এখনো সূর্য ওঠেনি। শীতের সকালে একটু দেরি করেই সূর্য ওঠে, কিন্তু নিউ ইয়র্কের ব্যস্ততম নিউ ইয়র্কের কাজকর্ম শুরু হয়ে গেছে। এই যে স্কুল বাসগুলো অনেক সকালেই বের হয়ে যায়। রাস্তাঘাট এখনো সেরকম ভাবে ব্যস্ত হয়নি। এটা কোর্ট বিল্ডিং, আপনাদেরকে আগের ভিডিওতেও আমি দেখিয়েছিলাম একটা ভিডিওতে। সবসময় আমরা একদম ব্যস্ত শহর, ব্যস্ত রাস্তাঘাট দেখি। এই একটা সময় যখন সকালবেলা, এই সময়টাতে একদম সুন্দর রাস্তাঘাট খালি থাকে। স্টারবাকস খুলে গেছে।
দোকানপাটগুলো আস্তে আস্তে খোলা শুরু হয়েছে। আমার আব্বার বরাবরই অনেক সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস ছিল। ফজরের নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন। তো আমরা ঘুমিয়ে থাকলে উনি প্রায় একটা কথা বলতেন যে ওঠো ওঠো, নামাজ পড়ো, একটু বাইরে যাও, হেঁটে আসো। দেখো সকাল, মানুষ এই মাথার থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে গেছে, আর তোমরা ঘুমায় আছো। এখন বুঝি আসলে যে এই যে সকালটা কত যে সুন্দর, না দেখলে আসলে বিশ্বাস করার মতো না। আর সকাল, এত সকালে যে ঘুম থেকে উঠে হাঁটতে যাওয়া, নামাজ পড়ে, এটার একটা অনুভূতিটা অন্যরকম। সারাটা দিন ভালো যায়। একদমই ফাঁকা রাস্তাঘাট এখন। এখানকার বেশিরভাগ বাচ্চারাই হেঁটে স্কুলে যায়। ছোট থেকে ছোট বাচ্চা, অনেক ছোট, এই যে এই সাইজগুলো, এরা ছোট থেকে ছোট বাচ্চারাও হেঁটে স্কুলে যায়। খুব কম সংখ্যক বাচ্চা এখানে গাড়ি দিয়ে স্কুলে যায়, কারণ বেশিরভাগ স্কুলই বাচ্চারা যেখানে, যাদের বাসা যেখানে, সেই জোনে পড়ে, যার জন্য হেঁটেই যাওয়া আসা করা যায়। কিন্তু তারপরেও এই যে ছোট্ট গুটুগুলা, মাঝে মধ্যে আমার খুব মানে আশ্চর্য লাগে যে ছোটবেলায় এদেরকে তো ঘুম থেকে উঠানোই কষ্টকর হওয়া উচিত, অথচ দেখেন এরা এত সকালবেলা রেডি টেডি হয়ে আবার হেঁটে হেঁটে, ঠান্ডার মধ্যে হোক বৃষ্টির মধ্যে হোক, হেঁটে হেঁটে স্কুল করে। রাস্তা থেকে ময়লা উঠানোর জন্য গাড়িও চলে আসছে। বিভিন্ন জায়গায় আপনারা মাঝে মধ্যে দেখতে পাবেন যে এরকম ছোট ছোট ব্যাগে ময়লা থাকে। একদম সকালবেলায় তারা এগুলো তুলে নিয়ে যায়। বাসের জন্য ওয়েট করছে এখানে বাসটা। এখানকার একটা জিনিস, যেমন আর কিছু না হোক, আপনাকে সাত সকালবেলা একটা কফি নিতেই হবে। কফি ছাড়া তাদের দিন শুরু হয় না। সূর্য উঠি উঠি করছে। এখনো বেশিরভাগ দোকানপাটই বন্ধ, আরো পরে, অনেক পরে খুলবে। এখন সকাল সকাল শুধু দেখা যাবে অফিসগামী লোকজন, স্কুল কলেজের বাচ্চাদের, আর পরিচ্ছন্ন কর্মীদের। কিছু কিছু ডেইলি যে ছোট ছোট দোকানগুলো আছে সেগুলো খুলে গেছে। এই যে যেমন এখানে এটা খোলা। দোকানপাটগুলোর পণ্যবাহী গাড়ি চলে আসছে সকালবেলায়। মানুষ দোকান গোছাতে ব্যস্ত। পুরনো জিনিস সব সরিয়ে নতুন জিনিস সব আবার দেয়া হবে।
জিনিস এখানে আসার পর যেটা দেখেছি, এখানে কোনো স্ট্রিট ডগ পাবেন না আপনি। কিছু কিছু জায়গায় স্ট্রিট ক্যাট পাওয়া যায়। এটা একটা অফিস পাড়া, এখানে অনেকগুলো বড় বড় অফিস আছে, প্রশাসনিক ভবন আর কি যেটা আছে। এখন তো প্রশাসনিক কাজকর্ম তো 10টা থেকে শুরু, না বোধহয় 8টা থেকে শুরু। চলে আসবে আস্তে আস্তে সবাই এখানে। যা বলছিলাম আর কি, যে স্ট্রিট ক্যাট পাবেন আপনি, কিন্তু ডগ পাবেন না এখানে। আমি প্রতিদিন সকালেই চেষ্টা করি হাঁটতে বের হতে। সকালের হাঁটাটা আমার একটা অভ্যাস বলতে পারেন। আপনি যদি সকালে হাঁটার অভ্যাস করতে পারেন, তবে আপনার মানসিক ও শারীরিক দুটো দিক থেকে ভালো ফলাফল পাবেন। আর এই হাঁটার পাশাপাশি আমি চারপাশের সৌন্দর্য উপভোগ করি। প্রতিদিন কত নতুন নতুন মানুষ দেখি, আর এই জীবনটাকে উপভোগ করার চেষ্টা করি। আমি হাঁটতে হাঁটতে চলে এলাম রুফিস কিং পার্কে। আমি প্রতিদিন সকালবেলা এই পার্কটাতেই হাঁটি। বাসা থেকে হাঁটা শুরু করি, এই পার্কে এসে পৌঁছাই, তারপর আবার হাঁটা। কয়েক রাউন্ড হাঁটার পরে বাড়ির পথ ধরি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন কুকুরগুলো, ওরা এখানে প্রতিদিন ট্রেনিং করতে আসে। আর এখানে অনেকের সাথে প্রায় প্রতিদিনই আমার দেখা হয়। সবার সাথে কথা না হলেও আমরা কিন্তু একে অপরকে প্রতিদিনই দেখি। আমি পার্কে হাঁটা শেষ করে বাসায় ফিরে যাচ্ছি। এই পথ ধরে আমি প্রতিদিনই বাসায় ফিরি। বাসার পথে যেতে চোখে পড়ল এই হ্যালোউইনের ডেকোরেশনটা। 31শে অক্টোবর আমেরিকাতে হ্যালোউইন, তার জন্য সবাই খুব জোরে সোরে হ্যালোউইনের ডেকোরেশন করা শুরু করেছে। কি ভয়ঙ্কর লাগছে দেখতে। স্কুল, বাচ্চারা আস্তে আস্তে আসা শুরু করেছে। সারাটা শীত জুড়ে এদের স্কুল হবে। স্নো হোক, বৃষ্টি হোক, ঠান্ডা পড়ুক, স্কুল বন্ধ নাই। হ্যাঁ, একদম খুব বেশি পরিস্থিতি খারাপ হলে তখন বন্ধ করে, কিন্তু অল্প স্নো বা অল্প কোনো ধরনের দুর্যোগে এরা বন্ধ করে না। আমরা সারা জীবন বাংলাদেশে দেখে আসছি যে আমরা শীতকালে স্কুল ছুটি পেতাম। পিঠাপুলি খাওয়ার জন্য গ্রামের বাড়ি মানুষ যেত শীতকালে বেড়াতে নানা দাদার বাসায়। আর এখানে সারা শীতে বাচ্চারা স্কুল করে আর গরমে ছুটি কাটায়।
আর কিছুক্ষণের মধ্যেই ব্যস্ত হয়ে পড়বে এই যান্ত্রিক নিউ ইয়র্ক শহর। রাস্তাঘাট দেখা হলো, চলুন একটু ট্রেন স্টেশনটা ঘুরে আসি। এই যে সকাল সকাল সবার ব্যস্ততা, কেউ অফিসে যাবে, কেউ নিজের কর্মক্ষেত্রে, কেউ স্কুলে, কেউ কলেজে, সবাই সবার মতো ছুটে চলেছে। যান্ত্রিক নিউ ইয়র্ক শহরের যেন কোনো অবসর নেই, শুধুই ছুটে চলা আর ছুটে চলা। তো কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা আপনারা কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করেছি নিউ ইয়র্কের ভোরবেলা আপনাদেরকে উপভোগ করাতে। আজকের মতো আমি এখানেই বিদায় নেব। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।